হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস নম্বর 25টা দেখাবো। সো আপ টু টুল প্যালেট। আশা করি তোমাদের আর কোনো কোশ্চেন নেই। যদি থেকেও থাকে তো তোমরা গুগল ক্লাসরুমে কমেন্ট করবে, ঠিক আছে, যে এটা আমি বুঝতে পারিনি। যেভাবে দেখানো হয়েছে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। কয়েকবার আরও ভিডিওটা ভালো করে দেখে নেবে। আর যাদের বাড়িতে মেশিন আছে তারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করার চেষ্টা করবে, যাদের নেই তো তারা একটু দেখেই আপাতত বোঝার চেষ্টা করো, যখন খুলবে তখন ওখানে প্র্যাকটিস করবে। সো ক্লাস নম্বর 25 যেটা দেখা যাচ্ছে, জিওমেট্রিক কনস্ট্যান্টস। এটা কি জিনিস? এটার কমান্ড যে লেখা আছে এখানে, চিকন এন্টার বা ডিকন এন্টার, এই যে এই ক্লাসটা আমি এখানে কয়েকটা ফিগার এঁকে রেখেছি এই জিওমেট্রিক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করার জন্য। তো জিওমেট্রিক কনস্ট্যান্টস আমি কোত্থেকে অ্যাপ্লাই করব? আমি এখানে লিখতে পারি জিকন এন্টার, কিন্তু আমি ভেতর থেকে তোমাদের দেখাবো কোথায় আছে এই জিওমেট্রিক কনস্ট্যান্ট অপশনটা। সো এটা দেখে না, প্যারামেট্রিক এর আন্ডারে কিন্তু জিওমেট্রিক কনস্ট্যান্টস আছে। যাদের এই উপরের বারটা দেখা যাবে না, টুল বারটা, তারা কিভাবে করবে? এইখানটায় তাদের দেখবে হাইড মেনু বার থাকে। দেখো এখানে এখন দেখতে পাচ্ছ না, এখন বলবে স্যার আমি তো দেখতে পাচ্ছি না প্যারামেট্রিকটা, তাহলে কি করে পাবো? না, এইখানটায় ক্লিক করতে হবে এবং শো মেনু বার, প্যারামেট্রিক, জিওমেট্রিক কনস্ট্যান্টস। এবার এইখানে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো আমরা অ্যাপ্লাই করব। সব কটা কাজের নয়, তার যেগুলো মেন জিনিস আমি সেগুলো আগে দেখাবো। তো এইখানে আমি ধরে নিচ্ছি যে পারপেন্ডিকুলার যেটা দেখতে পাচ্ছি আমি, ঠিক আছে, যেটা মেন লাগবে আগে, দেখো পারপেন্ডিকুলার, এটা আমি ক্লিক করলাম। এবার কি বলছে? সিলেক্ট ফার্স্ট অবজেক্ট, নিচে লেখাটা দেখবে ফার্স্ট অবজেক্ট মানে আমি ধরো এইটাকে সিলেক্ট করলাম, দেন সিলেক্ট সেকেন্ড অবজেক্ট আমি এইটাকে করলাম। তাহলে কি হলো? এইটার পারপেন্ডিকুলার এটা হয়ে গেল। কিন্তু এখন তোমরা বলো স্যার এখানটা গ্যাপ রয়ে গেছে। আরে বাবা, এটা তো ওখান থেকে আমি কোনো ড্রয়িং টানিনি, এটা জাস্ট এমনি দূরের কোনো অবজেক্টকে ঠিকঠাক দিকে অ্যাঙ্গেলটা সৃষ্টি করছে। তুমি সেরকম হলে এটাকে এক্সটেন্ড করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইখানে যে সাইনগুলো আসছে এই সাইনগুলো কাটতে গেলে এইখানে কেটে দেবে, কোনো অসুবিধা নেই, ক্রস সাইন কেটে দেবে। এটা হয়ে গেল পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। চেক করে তোমরা দেখে নিতে পারো। তো আমি যাচ্ছি নেক্সট, প্যারামেট্রিক জিওমেট্রিক প্যারালাল। এই প্যারালালটা নিচ্ছি যখন, ধরে নাও এইটার প্যারালাল এইটা, দেখো দুটো কিন্তু অ্যালাইনমেন্টটা সেম লেভেলে আছে, মানে প্যারালালই আছে। এবার চলে যাচ্ছি প্যারামেট্রিক জিওমেট্রি। এইগুলো কোনো ড্রয়িং এর কোনো নয়, এটা এক একটা ফিচার্স, বেসিক জিওমেট্রিক্যাল ফিচার্স যেগুলো তোমরা প্রথমে দেখেছো, হ্যাঁ, নিচু ক্লাসে, স্কুল লেভেলে। তো সেই জিনিসগুলো জিওমেট্রিক্যাল জিনিসগুলোই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবার আসছি ধরো ট্যানজেন্ট। ট্যানজেন্ট হচ্ছে, ধরো এইটাকে ফার্স্ট অবজেক্ট হিসেবে সিলেক্ট করলাম, দেন সেকেন্ড অবজেক্ট সার্কেলটা, দেখো এটা কিন্তু এর ট্যানজেন্টে রয়ে গেল। বাংলায় বলে স্পর্শক, সেই তির্যক স্পর্শক মনে আছে, সম্পাদ্য, যাই হোক। তো তোমরা এগুলো ক্লাস 10 লেভেলে করেছো, এটা তুমি ক্রস সাইন করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, ডিসপ্লে হলো, পিডিএফ এ আসবে না এগুলো। সো এটা হলো। নেক্সট হচ্ছে প্যারামেট্রিক জিওমেট্রিক হরাইজন্টাল। আমি যদি এটাকে ক্লিক করি এটা হয়ে গেল হরাইজন্টালি প্যারামেট্রিক জিওমেট্রিক। এবার আসছি ভার্টিক্যাল। ধরো ভার্টিক্যাল আমি কোনটায় করি? ধরো ভার্টিক্যাল এইটায় করছি, দেখো এই দুটো ভার্টিক্যাল হয়ে গেল, কিন্তু এটা এর গায়ে চাপিয়ে পড়েছে। সো এটাকে আমি আনডু করব, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, হ্যাঁ। তো আমি অন্যটায় করি, ভার্টিক্যাল কোনটায় করা যায়? এইটাকে অ্যাপ্লাই করলে হবে না, কারণ এটা একবার হরাইজন্টালি অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু আসবে না। ওকে, যেটা একবার হয়ে গেছে সেটা আসবে না। তাহলে আমি অন্যটা করতে হবে আমাকে। তো এখানে জায়গা নেই, ঠিক আছে, এটা পরে দেখছি, আগে অন্যটা করে নিই, এটাকে সাইড করে নিই, নেম এন্টার। এবার আমাদের করতে অসুবিধা নেই। এবার আসছি নেক্সট, প্যারামেট্রিক জিওমেট্রিক কলিনিয়ার। কলিনিয়ার মানে হচ্ছে কি, একই লেভেলে দুটো লাইন বা সরলরেখা।
তো একই লেভেলে দুটো সরলরেখা হলে ধরো এইটা ক্লিক করছি এবং এইটা ক্লিক করছি, দেখো দুটো কিন্তু একই লেভেল হয়ে গেল, মানে সেম লাইনেই আছে দুটো। দুটো ডিফারেন্ট অবজেক্ট কিন্তু দুটো সেম লাইনে অবস্থিত। তাহলে নেক্সট হচ্ছে কি কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক হচ্ছে এইটাকে সিলেক্ট করলাম সার্কেল আর এইটাকে করলাম, মানে দুটোর কমন সেন্টার পয়েন্ট। দুটোর সেন্টার পয়েন্ট কি একটাই আছে কমন, তো এটাকে বাংলা বলে আছে সমকেন্দ্রিক বৃত্ত, যাকে বলে ইংলিশটা যারা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তারা ইংলিশটাই মনে রাখো, বাংলা মনে রাখার দরকার নেই। সো কনসেন্ট্রিক সার্কেলের ক্ষেত্রে এটা ইউজ হচ্ছে। স্মুথটা এখানে লাগবে না, স্মুথটা ফর এসপি লাইন, এটা কোনো ডেইলি লাইফ ইউজ নেই, সিমেট্রিকও নেই, তবু আমি সিমেট্রিকটা একটু দেখিয়ে দিচ্ছি। সিমেট্রিক মানে ধরো কি বলছে, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। ফার্স্ট অবজেক্ট মানে এটা একটা মিরর টাইপের, ধরো এটা মিরর অ্যাক্সিস, তাহলে এটাকে আমি সিলেক্ট করব, ঠিক আছে। নেক্সট কি বলছে, সিলেক্ট সেকেন্ড অবজেক্ট। ধরো সেকেন্ড অবজেক্ট আমি এটাকে সিলেক্ট করলাম। এইবারে দাঁড়াও, বুঝতে না পারলে আগে ভালো করে দেখো। প্যারামেট্রিকে গেলাম, জিওমেট্রিক, সিমেট্রিক, সিলেক্ট ফার্স্ট অবজেক্ট। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকবার আন্ডু করলাম। ফার্স্ট অবজেক্ট আমি আগের বারে এইটা নিয়েছিলাম, আমি এটা না করে এটা নিচ্ছি। নেক্সট করছি সেকেন্ড অবজেক্ট, করছি এইটা, ওকে। নেক্সট কি সিমেট্রিক লাইন, মানে আমি মিরর অ্যাক্সিস ধরছি, হ্যাঁ মিরর অ্যাক্সিসটা একদম লাস্টে ধরবো। দেখো এই দিকেরটা একটু চেঞ্জ হয়ে গেল, আবার আন্ডু করছি। আগে অ্যাঙ্গেলটা চেক করাই তোমাদেরকে, দেখো এদিকের অ্যাঙ্গেল কত আছে, 45। এদিকেরটা চেক করবো এবারে, 36। তাহলে সিমেট্রিক হবে মানে দুদিকে অ্যাঙ্গেলটা সমান হবে। সো প্যারামেট্রিক, জিওমেট্রিক, সিমেট্রিক, ফার্স্ট, সেকেন্ড, দেন সিমেট্রিক। তাহলে এটা কত হবে, এটাও হিসেব মতো 45 হওয়ার কথা, তাহলে এটা আমার 45 হয়ে গেল, বোঝা গেল। নেক্সট চলে আসছি আমরা প্যারামেট্রিক জিওমেট্রিক কোইন্সিডেন্ট, যেটা আমি লাস্টে বলছি এখন, যদিও ওটা দরকার নেই। সিলেক্ট করলাম। এইবারে কি বলছে, সিলেক্ট ফার্স্ট পয়েন্ট। ধরো ফার্স্ট পয়েন্ট আমি নিলাম এইটা, এবার কি বলছে সিলেক্ট সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ধরো নিলাম আমি এইটা, মানে ফার্স্ট পয়েন্ট যেখানে আমি সিলেক্ট করব সেইখানে একটা অবজেক্ট দূর থেকে মুভ হিসাবে সরে আসবে। আমি এই পয়েন্টটা, এটা কি ছিল মুভ হিসাবে যদি আমি দেখি, এটা এখানে ছিল তো, তো আন্ডু করছি আবার। এটাকে আমি কি করলাম, ফার্স্ট পয়েন্ট ধরলাম এইটা, সেকেন্ড পয়েন্ট ধরলাম এটা, তাহলে এইটা মুভ হয়ে এখানে চলে এলো। তো আমরা বোকা বোকা এটা এখান দিয়ে করার দরকার নেই, কোইন্সিডেন্ট আমরা মুভ অ্যাপ্লাই করেই করব। ওই জন্যই বললাম যে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো শুধু করবে, হ্যাঁ এগুলো কোনো করার দরকার নেই। ইকুয়ালটা তোমরা করতে পারো, ইকুয়ালটা খুব ভালো জিনিস। ইকুয়াল মানে ধরো এই লাইনটার ইকুয়াল হবে এই লাইনটা, দেখো দুটো সেম লেন্থ হয়ে গেল। তাহলে এটা কিন্তু তোমাদের অনেকটা হেল্প করবে ইকুয়ালের জন্য। যেখানে ইকুয়াল লাগবে ফিক্স কিছু করার নেই, এটা তো একটা লক সাইন, সিলেক্ট এ পয়েন্ট হ্যান ত্যান, সিলেক্ট পয়েন্ট নিয়ে তোমরা কিছু করতে পারবে না এখানে, একটা লেয়ার লকের মতো, কোনো কাজের নয় এটা, ঠিক আছে। তো নেক্সট আসছি, এগুলো হয়ে গেল। জিওমেট্রিক কনস্ট্যান্ট তোমরা কমান্ড দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। জি কন এন্টার, ঠিক আছে। এই যে যেগুলো ওখানে আসছিল সেগুলো এখানে আছে, একই ব্যাপার। আমি জাস্ট ভেতরে এখান থেকে দেখিয়ে দিলাম অপশানগুলো। তো এবার আসছে ডাইমেনশনাল কনস্ট্যান্ট। এটা কি জিনিস, ডাইমেনশন মানে হচ্ছে তোমরা এতদিন ধরে ডাইমেনশন ইউজ করেছো কোনখান থেকে, এইখান থেকে। লিনিয়ার নিলাম ধরো এটার ক্ষেত্রে, ঠিক আছে, এটা 100 আছে, আমি রেডিয়াস দিচ্ছি এটার ক্ষেত্রে, রেডিয়াস 50 আছে, আর এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল দিলাম, ঠিক আছে, 44। আচ্ছা, এখানে ডাইমেনশনাল কনস্ট্যান্টের কাজটা কি, ডাইমেনশনাল কনস্ট্যান্টস হচ্ছে কোনো কিছু মানে অবজেক্টকে
সঠিকভাবে চেক করার জন্য এটা লাগে। যদি আমি এখানে হরাইজন্টালি নিই আর এখানে ডাইমেনশন যেরকমভাবে দিই সেরকমভাবেই এটা দেবো, ফার্স্ট পয়েন্ট টু লাস্ট পয়েন্ট। দেন এ দেখো এখানেও কিন্তু 100ই দেখাচ্ছে। এন্টার মারো। ঠিক আছে, অপারেশনটা ক্লোজ হলো। নেক্সট, এবার দেখো তুমি এটা যতই জুম আউট করো না কেন 100 লেখাটা কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে। আর আসল ডাইমেনশনটা কি, জুম করলে তবেই দেখা যায়। সো এই দুটোর মধ্যে পার্থক্য এটা, এটা কিন্তু দূর থেকে ভিজিবল। এটা একটা কোড নাম্বার আছে, ডিস্টেন্স 1 মানে D1 এখানে। সো এইখানে তুমি যদি 100 লেখো, এটাই 100 জায়গাটা তুমি 200 লেখো, ঠিক আছে, কাটতে হবে আগে। ও, 200 লিখলাম, কিন্তু এটা কি সত্যিকারের 200? তা তো নয়, তুমি জালি করে দিলে এটা। সেই জন্যই বলছি, কেউ যদি এরকম জালি করেও থাকে, এই ডাইমেনশনাল কনস্ট্যান্ট দিয়ে কিন্তু আমরা চেক করতে পারি। কারণ দেখো এইটাকে যদি আমি এডিট করে লিখি 200, এবার এটা কিন্তু সত্যিকারের 200 হয়ে যাবে। এন্টার মারছি, হ্যাঁ, বেড়ে যাবে। দেখো বেড়ে গেল সাইডে। সো জালে জিনিস করা যাবে না এটা দিয়ে। রেডিয়াসের ক্ষেত্রেও তাই। রেডিয়াস আমি এইখানে যতই লিখি না কেন 200, বা এটাকে রেডিয়াস 50 থাক, কোনো অসুবিধা নেই, আমি এটা অ্যাপ্লাই করি। প্যারামেট্রিক ডাইমেনশন কনস্ট্যান্ট রেডিয়াস, ঠিক আছে, মানে 50 আছে। এন্টার মারলাম, ডবল ক্লিক, এটা আমি 100 করে দিচ্ছি। এন্টার। সত্যিকারে 100 হয়ে গেল। সো এটা দিয়ে জালি কেউ করবে না, হ্যাঁ। কিন্তু অ্যাঙ্গেলটা মনে হচ্ছে সুন্দরভাবে ম্যানেজ করতে পারবে। ধরো তোমাদের অ্যাঙ্গেল দরকার ছিল যে 60, তো এখানে তোমরা ডাইমেনশন কনস্ট্যান্ট ইউজ করে দেখতে পারো যে হয় কিনা। তো আমি এখন এইটা আর এইটা চুজ করলাম। এবার এটাকে আমি এডিট করে লেখার চেষ্টা করব। কত লিখবো? 60। 60 হয়ে গেল। তাহলে কি মজার জিনিস না এটা? তোমরা এটা আশা করি বুঝতে পারলে। এবার তোমরা স্টাডি করো।